বন্ধুরা দেখো, আজকে দুপুর দুপুর এতই বৃষ্টি হয়েছে, মানে ধান তুলতে দেওয়ার নাই, বৃষ্টি চলে এসেছে। আর খামার টামার একদম জল জমে গেছে, ভিজে গেছে। আমারে কেমন জল জমে গেছে, একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে। একদম আমাদের খামারে জল জমে গেছে। আর ওই দেখো উনুনটা চাপা দেওয়া আছে, আর ধান সব তিরপলের সমেত তুলে রাখতে হয়েছে বাধ্য হয়ে। আমাদের ছাদের অবস্থা দেখো, গ্রিন ম্যাট পুরো বৃষ্টির ভারে ঝুলে পড়েছে একদম। কারণ এখানে জল জমেছিল, তো তাই জন্য একদম নিচে হয়ে নেমে গেছে। আর গোটা ছাদটা একদম জলে জলময়। চেয়ারে দেখো জল জমে গেছে, মানে এত হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে যে বাসন মাজতেও পারছি না, বা এখন মাজবো। এই যে মাত্র থামছে, তাও এখনও গুড়ি গুড়ি হালকা ঝরছে। আর গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে যেন একদম সতেজ হয়ে উঠেছে। আর এদিকে দেখো রজনী গাছগুলো পুরো একদম ঝুঁকে গেছে। আর দেখো এই যে পাশের বাড়িতে নতুন ছাদ হয়েছিল, ছাদে একদম জল জমে গেছে। এতটাই বৃষ্টি হয়েছে যে ছাদে পুরো জল জমে গেছে। আর এদিকে ড্রাগন গাছগুলো দেখো, বড়মশাই পুরো সুন্দর করে একদম দড়িতে বেঁধে বেঁধে তুলে দিয়েছে। অনেকগুলো ড্রাগন গাছ এবছর আশা করি ফল দেবে। তো কাঁটা আছে বলে জানো তো, ঠিক মতন ঘাস পরিষ্কার করতে পারি না, প্রচুর কাঁটা। তোমরা তো জানো, যাদের ড্রাগন গাছ আছে তারা তো জানবে, প্রচুর পরিমাণে কাঁটা। তাই জন্য ঠিক মতন পরিষ্কার করতে পারি না। দেখো গোড়াগুলো কিছু এখনও আগাছা অল্প অল্প রয়ে আছে। আর এখন দেখো আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে। তো চলো এখন আমি বাসনগুলো মেজে নিই, সব ভাত খাওয়া বাসন পড়ে আছে। দেখো আমার মেয়ে স্নান করতে যেয়ে কেমন শাপলা ফুল তুলে এনেছে, আর দেখতে ভারী সুন্দর লাগছে। পুকুরেতে এরকম শাপলা ফুল হয়েছে। আর এটা দেখো কুঁড়ি, এটা এখনো ফোটেনি, এটা তো একটু একটু ফুটতে শুরু করে দিয়েছে। আর এনে এরকম বোতলে জল মিলিয়ে রেখে দিয়েছে। এটা আবার কেমন কালো হয়ে এসেছে, আবার বৃষ্টি আসবে মনে হয়। বৃষ্টির কারণে আমাদের ঘরে ইলেকট্রিক নেই, প্রচন্ড মেঘ করেছে।
দেখো আজকে সুন্দর রোদ উঠেছে দেখে আমগুলো সব পাকা আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার একটা আম সেদ্ধ করে নিয়েছি। আর দেখো কত সুন্দর রঙ উঠেছে, একদম সুন্দর রঙ হয়ে গেছে, একদম পাকা মিষ্টি আম তো তাই জন্য রঙটা দেখো খুব সুন্দর। তো একটা করে থালা দেখো আমি যে সাজিয়ে দিয়েছি। আর রোদ্দুর এত সুন্দর উঠেছে, আশা করি আম সত্ত্বগুলো আজকেই ভালোই শুকনো হয়ে যাবে, থালা থেকে আজকে উঠে পড়বে। দেখো কত কেমন সাজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো একটা প্লাস্টিক থালাতে দিয়েছি। প্লাস্টিক থালাতে জানো তো বন্ধুরা খুব সুন্দর আম সত্ত্ব হয়, একদম চিপ দেওয়া থাকে বলে আর তেল দিতে লাগে না, একদম সুন্দর উঠে পড়ে থালা থেকে, গোল হয়ে একদম পুরোটাই উঠে পড়ে। তো দেখো এই যে একটা করে সব থালায় আমার দেওয়া হয়ে গেছে। আর দেখতে দেখো কত ভালো লাগছে, কালারটাও খুব সুন্দর। অনেকদিন পর দিলাম, আগের বললেও তো সব খেয়ে নিয়েছে বাচ্চাগুলো, আর এইগুলো আবার নতুন করে দিয়েছি, এগুলো রেখে দেবো, অনেকদিন পর খাবো। তো দেখো এবার আমি রান্না করতে শুরু করে দিয়েছি। আজকে একটা শুক্তো করবো, এই যে ডাঁটা আর কাঁচকলা সব রকম দিয়ে একদম সুন্দর করে একটা শুক্তো করবো। অনেকদিন শুক্তো খাওয়া হয় না জানো তো, তাই জন্য যে শুক্তো নিয়ে ফেললাম। এদিকে দেখো আমার সব কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ফুটিয়ে নেবো। গাছের টাটকা কাঁচকলা দিয়ে শুক্তোটা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমি এই যে মশলা বেটে নিচ্ছি, ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে এদিকে মশলাগুলো বেটে নেবো। শুক্তো তো হয়ে গেছে, আর এদিকে অন্য আরেকটা যে সবজি করবো সেটার মশলাটা যে বেটে নিচ্ছি। আর ওই যে সব ভেন্ডিগুলো দেখতে পাচ্ছ, গাছের টাটকা ভেন্ডি, নতুন গাছের ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো আজকে ভাতে দেবো। হ্যালো বন্ধুরা, দেখো যে আমরা বেরিয়ে পড়েছি, মেলায় যাব, খুব আনন্দ করব, আর যতটা পারবো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো দেখো যে আমার মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি, ওর বাবার সঙ্গে যাব। ওর বাবা এখনও বাইরে যায়নি, বাড়িতে আছে, তাই জন্য একসঙ্গে সবাই মিলে যাবো। বন্ধুরা বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা এখানে কালী পুজো যে হচ্ছে, ঠাকুরটা দেখো কত বড়, একদম বিশাল বড়। আর মানুষগুলোকে দেখো ঠাকুরের পাশে যে বসে আছে কত ছোট লাগছে। এখানে ঠাকুরের উচ্চতাও অনেক অনেক বড়, একদম দেখার মতন ঠাকুর হয়, খুব সুন্দর। মা কালী যে হয় প্রতি বছর অনেক হাইটের হয়, আর মানুষগুলোকে তার পাশে দাঁড়ালে প্রচুর ছোট লাগে। তো দেখো আর শিব ঠাকুর তো দেখো কত সুন্দর লাগছে। আর অনেকদিন পর আসছি বলে দেখো মালাগুলো তো শুকনো হয়ে গেছে। আর এখানে যে মেলাটা হচ্ছে, মেলাতে কত সুন্দর সুন্দর ঠাকুর এনেছে দেখো। এখানে এই মেলাটা বেশ ভালোই বড় হয়, আর মেলাতে সব কিছু পাওয়া যায় খুবই কম দামে, মানে অন্য মেলার তুলনায় এখানে একটু যথেষ্ট কম দামে বিক্রি হয়। আর দেখো কত কিছু এনেছে, বেশ মেলাটা বেশ বড়, মেলায় সব কিছুই পাওয়া যাচ্ছে। আমরা এখানে কিছু কিছু জিনিস কিনে নেব। আর দেখতে কি যে ভালো লাগছে, সুন্দর লাগছে দেখো, একদম দেখার মতন। আলোকসজ্জাও যেমন সুন্দর, আর প্রত্যেকটা দোকানেও দেখো খুব সুন্দর। আর মেলাটা আজকে শেষ দিন তো তাই যথেষ্ট ভিড় রয়েছে। তো আমরা মেলায় এখানে ভেলপুরি খেয়ে নিয়েছি, আর ফুচকা খেয়ে নিয়েছি। আর মেয়ে দেখো বায়না করে করে যে আইসক্রিম কিনে নিয়েছে। আর এইখানে ব্যাগ দোকানেও দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ ঝুলছে, ব্যাগগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, কি যে ভালো লাগছে মানে কি বলবো। আর এদিকে দেখো এদিকে অলংকারের দোকানটাও খুব সুন্দর, এখানে দেখো নানা রকম ঠাকুরের সরঞ্জাম পাওয়া যাচ্ছে। আর এখানে দেখো যে হেলথ চেক আপ হচ্ছিল, আমরা হেলথ চেক আপ করে নিয়েছি। প্রত্যেকটা দোকানে দেখো খুব সুন্দর জিনিস রয়েছে, আর অনেকটাই কম দামে, তার জন্য আমরা একটা একটা করে অনেক জিনিসই কিনে নিয়েছি। তো ভিড়ের জন্য ভালো করে দেখাতে পারলাম না,
তো বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি। আর এখানেও দেখো ফুলদানিগুলো কত সুন্দর লাগছে। টেডি বিয়ারগুলোও খুব সুন্দর, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই ভালো লাগছে। আর সব দেখো 100 টাকা করে দাম, আর বড়গুলো 200 টাকা করে। এই যে দাম দেখো লেখা আছে, তোমরাও দামগুলো দেখতে পাবে। হ্যালো মানে বাচ্চারা তাহলে কি কোথায় রে? হ্যাঁ ভাই তো বলবে হ্যাঁ ঠিক। হ্যাঁ তো বন্ধুরা দেখো, মেলা থেকে খুবই অল্প জিনিস কিনে নিয়ে এসেছি, খুব বেশি কিনে নিয়ে এই যে ঠেকাটা কিনেছি। আর এদিকে দেখো মোমো করার জন্যে, আর ওইটা পায়ে ঘষার জন্য একটা ব্রাশ কিনে নিয়ে এসেছি। আর মোমো করার জন্য দেখো খুব সুন্দর একটা কোনো সিঙ্গারা স্টাইলের আকারে 3 কোণায় যে একটা সেট কিনে নিয়েছি, এটা খুব সুন্দর মোমো হবে। আর এই একটা কিনে এনেছি দেখো, এটা বিনুনি করে একদম পুর পিঠার মতন দেখতে হবে। আর এদিকে জিলিপি কিনে এনেছি, খাবার জিনিস অনেকগুলোই কিনে এনেছি। আর এটাতে দেখো মোমো বা হচ্ছে নারকেলের পুর পিঠা এগুলোও করা যাবে। আর এই যে দেখো মেয়ের 2টো হেয়ার পিন কিনেছি, সরু সরু, মোটা মোটা হেয়ার পিন অনেক মাথায় দিয়েছে, তাই জন্য এবার সরু সরু কিনে এনেছি। আর এদিকে দেখো খুব সুন্দর চায়না বল কিনে এনেছি, মেয়ের বায়না। আর এদিকে একটা সুন্দর ডিজাইন করা লেট কিনে এনেছি, বায়না করেছে, এটা কিনে দিতেই হবে, নইলে হবে না। আর এই যে ঠেকা, আর খাবার জিনিস একটু বেশি কিনে নিয়েছি, খাবার জিনিসগুলো দেখালাম না। আর এইদিকে দেখো আমার একটা সব থেকে পছন্দের, খুব পছন্দের একটা ভালো জিনিস কিনে এনেছি। তো কি বলো দেখি এটা। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। এটা আমার সব থেকে ফেভারিট জিনিস, আমার দেখে এত পছন্দ হয়েছে, আমি দেখে চোখ সরাতে পারছি না, তাই জন্য এটা কিনে নিয়েছি। খুব সুন্দর, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো এরকম নতুন স্টাইলের আমি এই প্রথম দেখলাম। এটা প্লাইবোর্ডের উপরে বসানো, দেখো কত সুন্দর রাধাকৃষ্ণের একটা সুন্দর ছবি, খুব ভালো লেগেছে। এটা এত ভালো লেগেছে তাই জন্য আমি এটা কিনে নিয়েছি দেখা মাত্রই। তো প্রথম দিনে গেলে হয়তো আরও সুন্দর সুন্দর আরও অনেক পেতাম, তো আজকে আমি একটাই আমার চোখে লাগছে, নাহলে আমি আরও অনেকগুলো কিনে নিতাম, কিন্তু আমি একটাই চোখে লাগছে বলে একটাই কিনে নিয়েছি।